নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি নিরামিষ একটি জলখাবারের রেসিপি নিয়ে। তোমাদের হাতে যদি সময় কম থাকে আর মনে হয় যে ব্রেকফাস্ট বা জলখাবারে কী বানাবো, খুবই চটজলদি এই ব্রেকফাস্টটা তোমরা বাড়িতে বানাতে পারো। তো চলো দেখে নিই একবার আমি কি করে বানালাম। প্রেসার কুকার বসিয়ে খেতে দিয়ে দিয়েছি সর্ষের তেলটা একটু গরম করে নিয়ে ফোড়নে এতে দিয়ে দিয়েছি 1 চামচ কালা জিরাটা যখন একটু গন্ধ উঠে আসবে, আমি সবজি আগে থেকে কেটে রেখেছিলাম কয়েকটা পটল, 4-5টা পটল আর 2টো বড়ো সাইজের আলু, আর আগের রাত্রিরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটাই এর সঙ্গে মিশিয়ে নিয়েছি 1 কাপ মতো ছোলা। এটা মিশিয়ে সব সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সব সবজিগুলো একসাথে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুবই সহজে তাড়াতাড়ি এই রান্নাটা বা এই তরকারিটা হয়ে যায়। আমরা এইভাবে প্রেসার কুকার ব্যবহার করে তাড়াতাড়ি রান্নাটা করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটার পরিমাপটা এমনভাবে দিতে হবে যাতে সবজিগুলো একটু ডুবে যায়। খুব বেশি প্রেসার কুকারে জল ব্যবহার করলে হবে না, তাহলে তরকারি পাঞ্চে হয়ে যাবে। দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে দেব। ঢাকনাটা এঁটে দিয়ে 5টা সিটি দিয়ে নেব। এবার এইদিকে আমি ততক্ষণ এই যে গোলা রুটিটা বানাবো সুজি দিয়ে, খুবই চটজলদি হয়ে যায়, সেটা আমি তৈরি করে নেব। এখানে একটা ছোটো বাটি 2 বাটি ময়দা নিয়েছি, আর নিয়ে নেব 1 কাপ সুজি। এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, কালো জিরে। এতে যদি তোমরা দইও অ্যাড করতে পারো, যদি 1/2 কাপ দই দাও তাহলে এটা আরও খেতে টেস্টি হয়। আমার কাছে দই এখন ছিল না বাড়িতে, সেই জন্য আমি এটা দই ছাড়াই বানিয়েছিলাম। এটাকে এবার জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। খুব ঘনত্বটা এমন হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। আমি দেখাচ্ছি তোমাদেরকে জল দিয়ে মাখিয়ে এরকম করে আগে হালকা হালকা জল দিয়ে মাখিয়ে ডোটাকে রেডি করতে হবে। ডো বা ব্যাটারটা রেডি করতে হবে। এটাকে আরও খানিকটা জল দিয়ে একটু পাতলা করে নেব। খুব পাতলা করলে কিন্তু হবে না, আবার খুব ঘন করলেও হবে না। এরকমভাবে ফেটিয়ে যাতে না ডেলা থেকে যায়, এইভাবে ব্যাটারটা আমার বানাতে হবে। 26 ভাতের মতো সন্ন্যাস করলে খাওয়াবো। জল ঢালতে হয়তো বেল পাতা যেমন নিয়ে যায়, দুধ দিয়ে মধু দিয়ে জল তৈরি করে, ফল তারপরে যেন চাল বাতাসা ফেটি ব্যাটারটা বানাবে। ভিডিওটা আমার মেয়ে একটু বদমাইশ করছিল বলে তখন ভিডিওটা আমার ভালো আসেনি। তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও ভিডিওটা। তোমার দাদাকে বলেছিল মেনে দিয়েছে। এইভাবে এই ঘনত্বে ডো বানাতে হবে। খুব পাতলাও না, যেরকমভাবে সে বেগুনি ভাজলে বা চপ ভাজলে আমরা যে বেসমের গোল্লাটা বানাই, সেরকমভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। এই যে ডোটা আমার রেডি হয়ে গেছে। তোমার দাদাভাই করে তো
একটা হাতা সাহায্যে তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি কীরকম হয়। এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে কড়াই এখানে চাপিয়ে দিয়েছি। এবার এইগুলোকে এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিট পরে এবার একটা তাওয়াতে দিয়ে এবার ভাজতে থাকবো। এই যে তাওয়া বসিয়ে দিয়ে এবার তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম, দিয়েছি একটা। কত সুন্দর আটকাবে না, কত সুন্দর উঠবে তোমাদেরকে দেখাচ্ছি। এবার এটাকে আমি উল্টিয়ে নেবো। এই যে এটা নিয়ে দেখছি কত সুন্দর একটু লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, হালকা ব্রাশ করে নিলেই হবে। আরও একটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে আরেকটা দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে এই যে ভেজে নিচ্ছি একটা একটা করে উল্টে পাল্টে। এটাকে এবার উল্টে দেবো। এইভাবে একটা একটা করে সবগুলো আমি ভেজে নেব। তুমি এর থেকে একটু বড় সাইজে যে আমার সব রেডি হয়ে গেছে, পরিবেশন করে দিয়েছি। তোমরা প্লিজ এইভাবে বাড়িতে বানাও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।